কোনো একদিন হয়তো আমরা হাসপাতালের প্রসূতি ওয়ার্ডে কান্না ভেজা শিশুর জন্মের শব্দ আর শুনব না, বরং ধাতব দেহের ভেতর থেকে বেরিয়ে আসবে এক নবজাতক, যেন কোনো সাইফাই সিনেমার দৃশ্য। কিন্তু এটি কেবল সিনেমাতেই নয়, বরং বাস্তবেও হতে চলেছে। চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান কাইওয়া টেকনোলজি ঠিক এমনই একটি রোবট বানাচ্ছেন, যার নাম দিয়েছেন জিআর। এই রোবটের ভেতরে কৃত্রিম জরায়ু, নকল অ্যামনিওটিক তরল আর প্লাস্টিকের নাভিনাল দেয়া হয়েছে। এবার লক্ষ্য একটাই, রোবটের ভেতরেই জন্ম নেবে নতুন জীবন। যেন গর্ভের উষ্ণ অন্ধকার নয়, প্লাস্টিক আর ধাতব দেহই হবে কোনো এক শিশুর প্রথম আশ্রয়। কোম্পানিটির প্রধান নির্বাহী ঝাং চিফেং জানালেন, রোবটটির প্রোটোটাইপ প্রায় প্রস্তুত। আগামী 1 বছরের মধ্যে সেটি বাজারে আসবে, যার দাম পড়বে 1 লাখ ইয়ান, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 14 লাখ টাকার সমান। ঝাং অবশ্য একে মানব গর্ভধারণের সহায়ক বলছেন না, বরং বিকল্প এক নতুন সম্ভাবনা বলছেন। কিন্তু সম্ভাবনার এ দরজার ওপাশে দাঁড়িয়ে আছে অগণিত প্রশ্ন। এটা কি মুক্তির নকশা, নাকি সভ্যতার সংকটের নতুন কোনো দাসত্বের ফাঁদ? চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় বয়ে গেছে এই খবরে। কেউ উল্লাস করেছেন নারী মুক্তি আন্দোলনের স্লোগানে, কেউ আবার শিউরে উঠেছেন কৃত্রিমতা আর নির্মমতার আতঙ্কে। সবকিছু মিলিয়ে মানবজাতি এবার যেন প্রগতি বনাম প্রকৃতির মাঝখানে বিভাজনের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে। বিজ্ঞানীরা যদিও আগেই দেখেছেন এমন জরায়ু, তাই তো 2017 সালে কৃত্রিম তরলে ভরা ব্যাগে ভেড়ার ভ্রূণ বড় করেছিলেন গবেষকরা। ভেড়ারা বেঁচেও গিয়েছিলেন। কিন্তু তাই বলে মানুষকে ধাতব দেহে বেড়ে উঠতে কেমন লাগবে? শিশুর মস্তিষ্ক, আবেগ, আত্মা এসবে কি জন্ম নেবে ধাতব প্রকোষ্ঠের অন্ধকারে? সেই প্রশ্নই এখন সবার মাথায় ঘুরছে।